নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে 2024। তার আগে বলে দিই, কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু একটু অভিমানী হয়, কিন্তু এরা কল্পনাপ্রবণ হয় এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা কিন্তু 10 বার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়। এটা এদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা তাদের স্বভাবের একটা লক্ষণ, কিন্তু এদের মনটা অনেকে বুঝতে পারে না। সেই জন্য দেখবেন যে এদের বিবাহিত জীবন একটু সমস্যার মধ্যে দিয়ে কাটে, কখনো কখনো এদের ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এই বোঝাবুঝির কারণ না বোঝার জন্য। তাহলে সেই জন্য কিন্তু এদের ক্ষেত্রে কারণ এদের চন্দ্র, এদের মেন হচ্ছে চন্দ্রই এদের এফেক্টেড এবং এরা একটু দেখবেন যে এটা অনেকে মনে করে যে একটু অহংকারী হয়, কিন্তু তা না। এরা কিন্তু খুব নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে, নিজের মনটাকে বিশেষ করে। যাই হোক, এই যে কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে তো একটা শনির ঢায়া চলছে, তার জন্য মানসিক একটা দুশ্চিন্তা এবং কর্ম পেতে বাধা বা কোনো সাকসেসের ক্ষেত্রে বাধা বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে খুব কাছের মানুষের সঙ্গে একটু ডিস্টার্ব জায়গা ফিল করা, এটা রয়েছে। কিন্তু ফেব্রুয়ারি 2024 কেমন যাবে? প্রথম অবস্থায় বলবো যে একটু দুশ্চিন্তার জায়গা রয়েছে, কিন্তু মায়ের শরীরের দিকে একটু অবশ্যই নজর দিতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যর জায়গাটা ভালো নেই এবং নিজের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে বলবো গলার কোনো সমস্যা ইঙ্গিত রয়েছে, গলার কোনো এফেক্ট হতে পারে বা কোনো রকমের ক্রনিক ডিজিজ, তার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বা কোনো রকমের থাইরয়েডের এফেক্ট হতে পারে। তো থাইরয়েডের কোনো সমস্যাও আসতে পারে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের। শরীর স্বাস্থ্য বললাম, তার সঙ্গে সঙ্গে বলবো যে অর্থের জায়গা, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলতে হবে যে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিলে ভালো হবে, কারণ তার ক্ষেত্রে কিন্তু অর্থাৎ বাবার ক্ষেত্রে বয়স যদি হয়ে যায় তাহলে কিন্তু তার শ্বাস প্রশ্বাসজনিত কিছু সমস্যা আসতে পারে, এটার একটা ইঙ্গিত দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে অর্থের জায়গা, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকারা। হঠাৎ অর্থ প্রাপ্তি হবে, আবার হঠাৎ কিছু খরচও হবে, দুটো কানেকশান রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই ফেব্রুয়ারি মাস বলুন বা আগামী দিনগুলো বলুন যে একটু আপ অ্যান্ড ডাউনের মধ্যে চলবে অর্থের জায়গাটা। এবং সেই সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি মাসেও কিন্তু বেশ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, এবং সেটা প্রাপ্তির যোগটা আপনার ঠিক 15 ফেব্রুয়ারির পর থেকে কানেকশান পাবে, এবং যেমন আসবেও সেরকম কিন্তু খরচও হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রের হঠাৎ করে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন, বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার এর কারণে অর্থাৎ বেশ কিছু আইনি সমস্যায় জড়াতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা। আইনি সমস্যা বা কর্মক্ষেত্র পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে তার কারণে কর্মের কারণে অর্থ খরচ হতে পারে, এটার একটা ইঙ্গিত দিচ্ছে। বা বাবার শরীর স্বাস্থ্যের জন্য কিছু অর্থ খরচ হতে পারে, এটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। কর্কট রাশির জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো যে সপ্তমে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রবির অবস্থান থাকবে, এবং তারপরে সেই রবি গ্রহ দ্বিতীয় পতি সপ্তমে যতদিন থাকবে অর্থাৎ 15 তারিখ পর্যন্ত এখানে অবস্থান করবে রবি। এবং সেক্ষেত্রে এই 15 তারিখ পর্যন্ত আপনার অর্থ ব্যবসার কারণে, ব্যবসার মাধ্যমে বা ব্যবসার সাকসেসের কারণে আপনি অর্থ ও রোজগার করবেন এবং প্রফিট জায়গা পাবেন। কিন্তু তারপরে গিয়ে কিন্তু লসের জায়গা রয়েছে, বা তারপরে গিয়ে আপনি কোনো ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই সাবধানে ইনভেস্ট করবেন 2024 এই ফেব্রুয়ারি মাস, বলে দিলাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের ক্ষেত্রে চতুর্থপতি, সেই চতুর্থপতির অবস্থান রয়েছে পঞ্চমে কানেকশন দিচ্ছে, এবং সেই চতুর্থপতি ষষ্ঠের কানেকশান আছে। সেই জন্য পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগ দিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কেন বললাম, কারণ চতুর্থপতি যেমন, এবার ওদিকে কিন্তু একাদশপতি, সেটা দুস্থানে কানেক্টেড হবে। সেই জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের পড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি করতে হবে,
এবং পড়াশোনা ভালো করে এবং প্রত্যেকটা যে আগামী দিনে যে এক্সামগুলো রয়েছে, খুব বড় একটা এক্সাম অনেকের ক্ষেত্রে, যে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করা প্রয়োজন, বিশেষ করে কর্কট রাশি, আবার বলছি। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে হায়ার স্টাডির ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ রয়েছে, অর্থাৎ যারা হায়ার স্টাডির জন্য বিদেশে যোগাযোগ করবে বা জন্মস্থান থেকে অনেক দূরে কানেকশান পাবে, তাদের জন্য শুভ রয়েছে এই ফেব্রুয়ারি মাস। এর সঙ্গে সঙ্গে বলবো যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের ক্ষেত্রেও যে বিশেষ করে তাদের সম্পর্ক চ্যুত হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা কিন্তু তাদের জীবনের অনেক দিনের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে, এবং এই ফেব্রুয়ারি মাসে সেটা কিন্তু একটা ইঙ্গিত রয়েছে। খুব কেয়ারফুলি চলুন। এবং এর সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, অর্থাৎ যে বিবাহিত যাদের বিবাহ হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, সেই জায়গাটাও কিন্তু 15 তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব ফিল করবেন, তারপরে কিন্তু সময়টা শুভ রয়েছে আপনাদের যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন। কিন্তু এই প্রথম 15 তারিখ কিন্তু অনেকটা সমস্যার মধ্যে দিয়ে যাবে। কোনো ক্ষেত্রে দেখা গেলো আইনি স্টেপ পর্যন্ত দুজনের ঝামেলার কারণে করে দিতে পারেন। সেক্ষেত্রে একটু স্টে করে সিদ্ধান্ত নিলে ভালো হবে, কারণ জন্মছক আমরা বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জন্মছক তৈরি হবে, এবং সেই কারণে আমাদের প্রত্যেকের লাইফস্টাইল কিন্তু আলাদা আলাদা হয়। সেই জন্য আপনার গ্রহ নক্ষত্রের কানেকশন, তার সঙ্গে সঙ্গে কী দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি অতিবাহিত হচ্ছেন, আপনার জীবন কিভাবে পরিচালনা করছেন, সেগুলো কিন্তু অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা রয়েছে। সেগুলো দেখে নিয়ে স্টেপ নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে। যে কোনো, আমি প্রত্যেকের জন্য বলি যে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্মছকের কানেকশান কি আছে, ভালো হবে না খারাপ হবে, সেগুলো কিন্তু বিচার করে নিয়ে সিদ্ধান্ত নিন, ভালো হবে আপনার। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন, সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে। কেন বললাম? কারণ এখানে দশমে কিন্তু অবস্থান রয়েছে, আপনার জন্মছকের দশমে নবমপতি দশমের কানেকশান রয়েছে। যেমন কর্মযোগ শুভ হয়, নতুন কর্ম পাওয়ার যোগ থাকে, এবং সেটাও রয়েছে ফেব্রুয়ারিতে কর্কট রাশির জাতক জাতিকাদের। সেই সঙ্গে সঙ্গে এখানে দশমে বৃহস্পতির কানেকশান চতুর্থে দৃষ্টি দিয়ে রাখছে। সেই জন্য চতুর্থে কোনো গ্রহ না থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল দেবে ওই চতুর্থভাবে বৃহস্পতি। সেই জন্য আপনার নতুন কোনো সম্পত্তি বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন বা বিশেষ করে কোনো গাড়ি কেনার যোগ, এগুলো কিন্তু রয়েছে। চেষ্টা করুন, জায়গাগুলো ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা, অবশ্যই দেখবেন যে আপনার ভাইয়ের দ্বারা শত্রুতার কবলে পড়তে পারেন। ভাই বা কোনো ছোট যারা আছে তাদের রিলেটিভ সোর্স থেকে বা কোনো নিজের রিলেটিভ সোর্স থেকে সমস্যায় পড়তে পারেন। কোনো ক্ষেত্রে দেখবেন পাড়া প্রতিবেশী আপনার এগেনস্টে কথা বলছে, বা পাড়া প্রতিবেশী আপনার ক্ষেত্রে সমস্যা বা শত্রুতার বা গুপ্ত শত্রুতার কারণে আপনাকে সমস্যায় ফেলে দিচ্ছে। এক্ষেত্রেও কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সেইভাবে চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ভ্রমণের ক্ষেত্রে, তার আগে বলি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে এই ফেব্রুয়ারি মাস। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু শুভ কানেকশান রয়েছে, কারণ নবমী ভাগ্যস্থানে রাহু অবস্থান করছে, তৃতীয় কেতুর অবস্থান রয়েছে এখানে কিন্তু। এবং সেক্ষেত্রে আপনার ভ্রমণের জায়গা শুভ যোগ রয়েছে, কিন্তু অবশ্যই একটু সতর্কতার সঙ্গে এবং সঠিক গাইড নিয়ে ভ্রমণের জন্য যাবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা আছে সেইগুলোই বললাম এই ফেব্রুয়ারি মাস 2024। কিন্তু যেটা আপনার করণীয়, সমস্যা অনেক গুণ আছে, কারণ প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি, তৃতীয় ব্যক্তির কানেকশান, সম্পর্ক চ্যুত হয়ে যাওয়া, এবং দাম্পত্য জীবনে কিছু অশান্তির জায়গা রয়েছে, পড়াশোনার ক্ষেত্রেও একটু সমস্যা স্টুডেন্টদের রয়েছে। এইগুলোর জন্য এবং অন্যান্য যে সমস্যাগুলো বললাম, তার জন্য আপনাদের যেটা করণীয়, প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর আপনি প্রত্যেক দিন যদি পারেন খুব ভালো হবে। কি করবেন না, সাদা চন্দনকে ভালো করে আপনি কি করবেন, পাথরের ওটাকে ভালো করে ডলে সেই চন্দনের ফোঁটা নেবেন স্নান করার পর, সকাল
6টার থেকে 9টার মধ্যেই নির্দিষ্ট টাইমেই করতে হবে, করলেই ফল পাবেন। আর তার সঙ্গে বলবো সোমবার করে হনুমান চল্লিশা পাঠ, সোমবার করে শিবের অভিষেক করবেন, শিবের অভিষেক। এবং এই শিবের অভিষেক যখন করবেন, কি করতে হবে আপনাকে? অবশ্যই মধু দিয়ে শিবের অভিষেক করবেন। মধু দিয়ে শিবের অভিষেক করলে পরে আপনার অনেক সমস্যার সমাধান হবে। এটা মিথুন রাশির কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 ফেব্রুয়ারি মাসের জন্য এই করণ ক্রিয়া বললাম, করলেই আপনি ভালো ফল পাবেন। কিন্তু আমি বারবার বলি যে আপনার জন্মছকে যদি গ্রহণ দোষ থাকে, দেখবেন যে আপনার মধ্যে প্রতিভা রয়েছে, সেটা কাজে লাগাতে পারছেন না। আপনার জন্মছকে যদি শাপিত দোষ থাকে, তাহলে আপনার হওয়া কাজ লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে না। সে বিবাহ হতে পারে, কর্ম হতে পারে। আপনার জীবনে যদি আপনার জন্মছকে যদি ছন্ন ছাড়া দোষ থাকে, তাহলে আপনি দেখবেন যে কোনো কাজে আপনি কোনো কিছু নির্দিষ্টভাবে রাখতে পারছেন না। সে কর্ম হতে পারে, সাংসারিক জীবন হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, ব্যবসা পর্যন্ত হতে পারে। তাহলে সেই জায়গাগুলো ছাড়খাড় হয়ে যেতে পারে। আবার আপনার জন্মছকে যদি কাল সর্পযোগ থাকে, তাহলে দেখবেন যে জীবনে এক সময় ভালো ইনকাম করেছেন, কিন্তু আজকে আপনি নিঃস্ব হয়ে গেছেন। আবার আপনার জন্মছকে যদি, যেমন বললাম যে বারবার আমি একটা জিনিস বলি যে গ্রহ নক্ষত্র কানেকশান আপনার জীবনকে যদি সঠিক জায়গায় নিয়ে যায়, তাহলে আপনি সঠিক জায়গায় যেতে পারবেন। কিন্তু বেঠিক জায়গা বা কোনো রকমের ভুল ভ্রান্তি বা কোনো দেখা গেল গ্রহ নক্ষত্র কোনো নেগেটিভ কানেকশান বা আপনার যে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা আপনার ক্ষেত্রে ফেভারে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন আপনি। সেই জন্য বারবার বলা হয় সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনের পরিবর্তন আনতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ের জন্য বসি। আর যারা চেম্বারে এই ভিজিট করছেন, তাদের জন্য কিন্তু রয়েছে এই ধরনের একটা বেসিক লাইফ হরোস্কোপ, 30 থেকে 35 পাতার একটা বই। এবং এটা শুধুমাত্র আগামী ওই ফেব্রুয়ারি মাসের কিন্তু শেষ দিন পর্যন্তই দেওয়া হবে। তারপরে কিন্তু এই বেসিক লাইফ হরোস্কোপটা দেওয়া হবে না। যারা মনে করছেন দেখাবেন এবং তার সঙ্গে সঙ্গে এই বেসিক লাইফ হরোস্কোপ কালেক্ট করবেন, অতি সত্বর যোগাযোগ করবেন আর বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো সবার ভালো যাক, এই শুভকামনা রইল। যারা মনে করছেন যে আজকে যে আলোচনাটা করলাম যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। সকলে ভালো থাকুন, নমস্কার।